বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। তার কারণ একজন বিয়ে করছেন, যিনি বিয়ে করছেন তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এইবারে বিজেপির একাধিক প্রাক্তন রাজ্য সভাপতি রয়েছেন। এখন কে রয়েছেন, তার নামটা কি, অমৃত যখন আপনাদের সামনে বলবে আপনারাও চমকে যাবেন। একেবারেই সুব্রজিৎ, এই খবরে এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে বলা যায়। তার কারণ যে খবর পাওয়া যাচ্ছে, দিলীপ ঘোষ এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এবং এখনো পর্যন্ত যা খবর সম্ভবত আগামীকালে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ। নিউ টাউনে তার যে বাড়ি রয়েছে সেখানেই রেজিস্ট্রি করে সম্ভবত আগামীকাল বিয়ে হতে চলেছে দিলীপ ঘোষের। এবং এখনো পর্যন্ত যা খবর, তার পাত্রী হচ্ছেন রিঙ্কু মজুমদার, যিনি বিজেপির মহিলা মোর্চার নেত্রী। দক্ষিণ কলকাতা বিজেপির মহিলা মোর্চার নেত্রী। 2021 সালে পরিচয়, ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় আলাপ হয় পাত্রী রিঙ্কু মজুমদার। তাকেই এবারে বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, সম্ভবত আগামীকালই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাত্রী রিঙ্কু মজুমদার, যার সঙ্গে ইকো পার্কে মর্নিং ওয়াকের সময় আলাপ হয়েছে দিলীপ ঘোষের। তাকেই এবারে বিয়ে করতে চলেছেন তিনি। দীপক ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীপক, কি খবর এখনো পর্যন্ত? দেখো, প্রথমে বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও ধীরে ধীরে কিন্তু বিষয়টা পরিষ্কার হয় যে দিলীপ ঘোষ শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসছেন। দিলীপ ঘোষ আজীবন আরএসএসের সদস্য। তিনি আরএসএসের হাত ধরেই সামাজিক কর্মকাণ্ড বা রাজনৈতিক কর্মকাণ্ডে তার পা রাখা। এবং যেটা আমরা সবাই জানি যে আরএসএস যারা করেন মূলত তারা অবিবাহিতই থাকেন সারা জীবন। ব্যতিক্রম হয় দু একজন, বা বিবাহিত পুরুষরাও অনেক সময় আরএসএসের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, কিন্তু সরাসরি প্রচারক, এই প্রচারক পদে যারা কাজ করেন সিংহভাগই কিন্তু থাকেন অবিবাহিত। দিলীপ ঘোষের সঙ্গে যখন এ রাজ্যের রাজনীতির পরিচয় হয় তখন দিলীপ ঘোষ অবিবাহিতই ছিলেন। 2015 সালে তিনি বিজেপির সঙ্গে যুক্ত হন, আরএসএস ছেড়ে আসেন এবং তারপর তিনি 2015 ডিসেম্বরে রাজ্য সভাপতির দায়িত্ব নেন এবং 2016 সালে খড়গপুর থেকে বিধায়ক হন। 2019 সালে তিনি লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে জয়লাভ করেন। 2024-এ পরাজিত হন। তারপরেই বলতে পারো দিলীপ ঘোষ কার্যত নিঃসঙ্গ হয়ে পড়েন এবং দিলীপ ঘোষের সঙ্গে এই মহিলার পরিচয় এবং শেষ পর্যন্ত পরিণয়ের সিদ্ধান্ত, তার এই 4 হাত হওয়া, এটা নিয়ে দলের মধ্যে দীর্ঘ সময় ধরেই একটা আলোচনা চলছিল, কিন্তু কেউই কার্যত বিশ্বাস করে উঠতে পারছিলেন না। কারণ দিলীপ ঘোষ 60 ঊর্ধ্ব, যিনি পাত্রী তিনি বিবাহ বিচ্ছিন্না, তিনি 50 ঊর্ধ্ব তার বয়স এবং দিলীপ ঘোষ এই মুহূর্তে 61 বছর বয়স। তিনি একজন সংঘের মানুষ, তিনি দীর্ঘদিন ধরে বিজেপি করছেন, তিনি সংঘের একজন প্রথম সারির মানুষ হিসেবে পরিচিত এই রাজ্যে। সুতরাং সব কিছু মিলিয়ে একটা অবিশ্বাসের জায়গা ছিল, যেটা নিয়ে কথা বলেছি আমরা আরএসএসের সঙ্গেও। তার কারণ আরএসএসের কাছেও এটা একটা কিন্তু ধাক্কা, যে হঠাৎ করে একজন সংঘের প্রচারক তিনি সিদ্ধান্ত ত্যাগ করে চলে গেলেন, সংসার জীবনে তিনি পা রাখতে চলেছেন। তবে হ্যাঁ, আরএসএস সূত্র যেটা বলছে, আর নেতৃত্ব যেটা বলছেন, যে দিলীপ ঘোষকে এখন আর তারা প্রচারক বলেন না। তার কারণ তারা বলছেন যে দিলীপ ঘোষ সংঘের অর্থে, সংঘের অন্নে তিনি আর এখন প্রতিপালিত নন। দিলীপ ঘোষ রোজগার করতে শুরু করেছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেই জড়িত দিলীপ ঘোষ, আর সেই দিলীপ ঘোষই এবারে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন 61 বছর বয়সে পাত্রী রিঙ্কু মজুমদার। পাত্রী সম্পর্কে আর কি জানা যাচ্ছে? শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শিবাশিস, রিঙ্কু মজুমদার যিনি বিজেপির মহিলা মোর্চার নেত্রী বলে জানা যাচ্ছে, আর কি জানতে পেরেছো এখনো পর্যন্ত পাত্রী সম্পর্কে? দেখো, এখন পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, রিঙ্কু মজুমদার দীর্ঘদিন ধরেই তিনি বিজেপির সঙ্গে যুক্ত। বর্তমানে বিজেপি মহিলা মোর্চার রাজ্য কার্যকরী যে সমিতি রয়েছে বা রাজ্য যে কমিটি রয়েছে বিজেপি মহিলা মোর্চার, তার নেত্রী হিসেবে রয়েছেন রিঙ্কু মজুমদার। দিলীপ ঘোষের আমলেই এই রিঙ্কু মজুমদার বিজেপির সঙ্গে বেশি সক্রিয় হয়ে ওঠেন, এমনটাই কিন্তু গেরুয়া শিবির সূত্রে খবর। এবং রিঙ্কু মজুমদার, তার পরিবারে তার সন্তান রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি কার্যত তিনি দীর্ঘদিন ধরে তিনি আলাদা রয়েছেন, এমনটাই আমরা জানি যে তিনি ডিভোর্সি, এমনটাও গেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে। এবং দীর্ঘদিন পর কার্যত রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষ তাদের এই যে বিয়ের খবর, তাতে কিন্তু গেরুয়া শিবিরের বিভিন্ন মানুষ তারা অনেক খুশি। এবং দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের আলাপ কিন্তু মূলত রাজনীতির আঙিনায়, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে।
নিঃসন্দেহে শিবাশিস এই মুহূর্তে রাজনীতির চর্চার অন্যতম কেন্দ্রবিন্দুতে এই খবর চলে এলো। বলা যায় যে দিলীপ ঘোষ তিনি এবারে বিয়ের পিড়িতে বসতে চলেছেন এবং যিনি পাত্রী তিনি দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে আসেন রিঙ্কু মজুমদার এবং সম্ভবত আগামীকালই বিয়ের পিড়িতে বসতে চলেছেন দিলীপ ঘোষ। যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে আগামীকাল রেজিস্ট্রি হতে চলেছে দিলীপ ঘোষের, সম্ভবত কালই নিউ টাউনের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে সারবেন দিলীপ ঘোষ এবং পাত্রী রিঙ্কু মজুমদার যিনি এই দিলীপ ঘোষের হাত ধরেই তিনি রাজনীতিতে পা রাখেন। 2021 সালে পরিচয় হয় রিকো পার্কে মর্নিং ওয়াকের সময়। দিলীপ ঘোষের হাত ধরেই বিজেপিতে পা রিঙ্কু মজুমদারের। 61 বছরের দিলীপ ঘোষের সঙ্গে এবার 51 বছরের রিঙ্কু মজুমদার, 4 হাত এক হতে চলেছে এবার। সংঘের প্রচারক থেকে 2015-তে বঙ্গ বিজেপিতে আসেন দিলীপ। 15ই ডিসেম্বর 2015 বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেন দিলীপ ঘোষ। এরপর 2016 সালে খড়গপুর থেকে বিজেপির বিধায়ক হন দিলীপ ঘোষ। উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের টেলিফোন লাইনে। উজ্জ্বল, নিঃসন্দেহে এটা বলাই যায় যে এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো দিলীপ ঘোষের এই বিয়ের খবর। ঠিকই, দেখো এখনো পর্যন্ত কিন্তু চর্চার বিষয়, কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে হচ্ছে আগামীকাল দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন এমনটাই কিন্তু খবর। যদিও আমরা দিলীপ ঘোষের বাড়িতে গেছিলাম, তার সঙ্গে কথা বলার চেষ্টা করি, তিনি কিন্তু এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি, এই নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে পাত্রী হিসাবে যার নাম উঠে আসছেন তার সঙ্গে কিন্তু আমাদের ফোনে একাধিকবার কথা হয়েছে এবং তিনি কিন্তু বিষয়টা অন্তত বিষয়টা যে হতে চলেছে তারই একটা আভাস ইঙ্গিত দিয়েছেন। নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ চর্চার বিষয় এই কারণে যে আমরা দেখেছি যে দিলীপ ঘোষ যার 61 বছর বয়স এবং রাজ্য রাজনীতিতে কিন্তু তিনি রীতিমতন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। একাধিক সময় নানা ধরনের মন্তব্য করে তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন। এমনকি সাম্প্রতিককালে খড়গপুরের একটি ঘটনায় মহিলাদের বিরুদ্ধে কিছু মন্তব্য করাকে কেন্দ্র করেও কিন্তু রীতিমতন এই নিয়ে চর্চার বিষয় হয়ে যায়। কিন্তু এর মধ্যেই যে খবর এসে পৌঁছচ্ছে সেটা হচ্ছে দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন। একেবারে এই খবরে এই মুহূর্তে বঙ্গ রাজনীতি তোলপাড়। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। দিলীপ ঘোষ বিয়ে করতে চলেছেন, এই খবর পাওয়ার পরে বঙ্গ রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। যে দিলীপ ঘোষ মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে চলে আসেন, সেই দিলীপ ঘোষ আবার খবরের চর্চার কেন্দ্রে চলে এসছেন, কারণ বিয়ে করছেন দিলীপ ঘোষ। পাত্রী বিজেপি মহিলা মোর্চার নেত্রী, দক্ষিণ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে ছাদনাতলায় যেতে চলেছেন দিলীপ ঘোষ। সম্ভবত কালই নিউ টাউনের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ।